সুপ্রভাত সবাইকে। গল্পকথার নতুন একটি পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে প্রায় সকাল 7টা। বাইরের রোদটা দেখে মনে হচ্ছে বেলা প্রায় 10টা-11টা। প্রায় 32 ডিগ্রি গরম এখন। আজকে সকালটা শুরু হলো প্রায় 7টা 30 থেকে। আজ মঙ্গলবার, সকাল 7টা থেকে পড়ানো, সবাই পড়তে চলে এসেছে। কাল রাত্রে 1 গ্লাস জলে কিছুটা মিছরি ভিজিয়ে রেখেছিলাম। সেই মিছরি ভিজানো জল দিয়েই আজকে সকালটা শুরু করলাম। আজ খালি পেটে 1 গ্লাস মিছরি ভেজানো জল খেলাম। অনেকদিন পরই এই মিছরি ভেজানো জল আজ খেলাম, বেশ ভালো লাগলো। কার কার ভালো লাগে মিছরি ভেজানো জল জানিও। তারপর পড়াতে বসলাম। কাল শ্রেয়াশিসের জন্মদিন ছিল, তাই আজকে যখন পড়তে এসেছে ও সবার জন্য লজেন্স এনেছে। আমি বললাম সবাইকে হাতে হাতে লজেন্স দিয়ে দে। এখন সেই লজেন্স বিতরণই চলছে, আর বিপরীত দিক থেকে হ্যাপি বার্থডে উইশ করা হচ্ছে। সবাইয়ের জন্য লজেন্স, নিজের জন্যও আছে, আমার জন্যও আছে। প্রথমে আমাকে দিতে ভুলে গেছিল, তারপরে আমি যখন বললাম কই আমারটা তো নেই, তখন আবার মনে করে আমার হাতে আবার দিয়েওছে। দেখতে পাবে তোমরা। তারপর আমি বললাম তা আজকে জন্মদিন যখন একটা কবিতা বল। আমি যদি পাখি হই জেগে গিয়ে ভোরে ডেকে দেব খোকাকে, ওঠ সোনা ওরে মুখ ধুয়ে বই নিয়ে পাঠে দাও মন, সময় যে যায় বয়ে আর পড়বি কখন। জন্মদিন উপলক্ষে এই কবিতাটা শোনালো। তারপরে নিচে এসে দেখলাম আমাদের গুগলি সোনা স্নান করেছে। স্নান করে নিয়ে আর রোদ পোয়াচ্ছিল উঠোনে, সেই সময় আমি একটু ভিডিও করলাম। চলে আয়, চুলকানো হয়ে গেছে। এই যে আমগুলো দেখতে পাচ্ছ, এই আমগুলো আমাদের পাশের বাড়ি থেকে একটা দাদা দিয়ে গেছে। খুব মিষ্টি এই আমগুলোদের গাছের। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, আর এই একটা 9টা, বোন একটা খেয়ে নিয়েছে 10টা। এই আমগুলো এত মিষ্টি। এই আমের আটি দিয়ে আমাদের বাড়ি একটা গাছ করা হয়েছে। এবছর 2টো ফল হয়েছিল কিন্তু ঝরে গেছে। দেখা যাক, যদি পরের বছর আম হয় তাহলে দেখাতে পারবো। আমগুলো এখন রেখে দিই। ভাত খাওয়ার পরে এই আমগুলো খাওয়া যাবে। আজ এত গরম পড়েছিল, দুপুরবেলা ডাল, ঝিঙে, আলু ভাজা, বাবার জন্য উচ্ছে আলু ভাজা রান্না হয়েছিল, কিন্তু আমি আর মাই পান্তাই খেয়েছি। স্নান কমপ্লিট করে খাওয়া দাওয়াও শেষ করে এলাম। এবারে কালকের এই বইয়ের একটা অধ্যায় পড়েছিলাম, আজকের 9 নম্বর অধ্যায়টা পড়া শুরু হবে। এটা হচ্ছে 9 নম্বর অধ্যায়। কালকের একটা জিনিস দেখাই আপনাদেরকে, দাঁড়ান। কালকে যখন এই অধ্যায়টা পড়া শুরু করেছিলাম, এই অধ্যায়ের বেশ কতগুলো ইম্পর্টেন্ট কোটেশন বা লাইন খুঁজে পেয়েছিলাম,
সেগুলো কিছু কিছু আমি দাগ দিয়ে রেখেছি, যেগুলো পরবর্তী সময় আবারও আমার কাজে লাগবে। এই বেশ কতগুলো এরকমভাবে মার্ক করেছি। এই একটা, এই সবথেকে ভালো লেগেছে আমার এই কোটেশনটা, ভ মানে সৃষ্টি, গ মানে পালন, বা মানে পরিবর্তন বা রূপান্তর সাধন। ভগবান এই 3টি কাজই করতে পারেন, এই হলো আমার নিগূঢ় তত্ত্ব। এই জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই অধ্যায়ে। তারপরে তো শেষ করলাম, আজকে শুরু করছি 9 নম্বর অধ্যায়টা পড়া। আমরা পড়ে নিই, আবার কিছুক্ষণ পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বিকেল 4:30, যে বইটা পড়ছিলাম, বইটা পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। তো যোগা ক্লাস আছে, যোগা ক্লাসে যাব, তো রেডি হয়ে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। যোগা ক্লাস হতে এখনও প্রায় বাকি আছে ঘন্টাখানেক আগেই আমি বেরোচ্ছি। কিছু কাজ আছে, সেই কটা কাজ কমপ্লিট করে তারপরে যোগা ক্লাসে যাব। রাস্তায় বেরিয়ে যদি সম্ভব হয় ভিডিও করব, তা না হলে দেখা হচ্ছে একেবারে যোগা ক্লাসে গিয়ে। ততক্ষণের জন্য টাটা। এটা রাস্তায় যাওয়ার সময় গাড়িতে করে যেতে যেতে যেটুখানি পেরেছি সেটুখানি ভিডিওতে নিয়েছি। যোগা ক্লাসে এসেছিলাম, এই কাকিমা আমাদের সবার জন্য নোড়ের আচার করে এনেছিল, সেই আচারই খাইয়ে দিচ্ছিল। আমি বললাম, কাকিমা তুমি আমাকে খাইয়ে দাও, আমি একটু ভিডিও করি। তো সেই জন্যই কাকিমা খাইয়ে দিচ্ছিল। তারপরে আমরা সামনে যোগা দিবসের জন্য একটু প্র্যাকটিস করছিলাম বা রিহার্সাল দিচ্ছিলাম। এই ভিডিওটা পরে ভালো করে দেখাবো, এখন সবটা দেখালাম না, অনুষ্ঠানের সময় নিশ্চয়ই দেখাবো। এই দেখো, যে নোড়ের আচারটা কাকিমা এনেছিল তার কিছুটা আমি নিয়ে এসেছিলাম বাড়ির জন্য। তো এই সেই নোড়, পাকা নোড় রোদে শুকিয়ে কাকিমা আচার করেছে, খুব সুন্দর হয়েছে। তোমরা কে কে এর আগে নোড়ের আচার খেয়েছো বা নোড় কি আমাকে জানিও। এটা হচ্ছে আমার রাতের ডিনার, মুড়ি, সোয়াবিন আলুর তরকারি আর মুসুর ডাল, পাতলা করে মুসুর ডাল, তার জলটাই নিয়েছিলাম। এটাই ছিল আমার মঙ্গলবার রাতের ডিনার। তার সঙ্গে ছিল পাকা আম। এতগুলো আম আমি খাইনি, তবে বেশ কয়েকটাই খেয়েছি এর মধ্যে থেকে। এখন রাত প্রায় 10টা। আজকেকার ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন এই কামনা করি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গল্পকথায় আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং অবশ্যই কমেন্ট করুন। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন।